আসসালামু আলাইকুম। আলীর শক্তি ইউটিউব চ্যানেল থেকে জানাই সুস্বাগত। বরাবরের মতো ইসলামী ভাইদের জন্য আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি নমস্কার। এই যে আমার নাতিরে লই আজকে ভিডিও বানাইতাছি। আশা করছি আজকে একটা কারান মন্ত্র দেব। জাদুটুনা জিন পড়ি দেহ দানব মাদার কালে যত বড় সমস্যা হোক না কেন এই কাটানে কাটবো। আমি বলি কাটানে কাটবে। তো আমার আলী শক্তি ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার বাড়ায় করবেন। তো আজকে একটি বিদ্যা দিব, আটকালির বিদ্যা। আটকালির বিদ্যা দিব। তো বিদ্যাটা প্রয়োগ করলে আপনারা বুঝতে পারবেন কতটুকু পাওয়ারফুল বুঝতে পারবেন। তো এই কারণে এই বিদ্যাটা দেওয়া, যেমনি সব ভাই কাজ করতে পারে। এদিকে আসো, আমি বিদ্যাটা দিলাই। তো বিদ্যাটার ধরনটা এমন, মন্ত্র হইল ধূপ ধূপ কামেশ্বরী হিমালয় পর্বত লড়ে জমিনের উপরে কর। এটা হইলো এমন একটা বিদ্যার ধরনটা বুঝতে পারবেন কেমন। আসলে ওই বিদ্যা রিয়েলি কোনটা কাজ করব, এটা আমার অনেক জন্মের আগের এই কিতাব। তো নিয়মটা আমি বলে দিই। জ্বর বাটার পানি নেবেন, তাও যদি সম্ভব না হয় তাহলে আপনার আমার নাতির সমস্যা করতে হবে। তাও যদি সম্ভব না হয় পুকুরে জল নিবে, একটা মাটির পাতিলে করে জলটা আনবে। ইয়াং বয়সের পোলাপান হইলে ভালো হয়, আবিয়াতি মানুষ লাগবে। একটা টেকা দিবেন, বিসমিল্লাহ করে টেকাটা পানিতে পালাইব। আর যে বান কাটবেন, যার বান কাটবেন তার নামটা যেন স্মরণ করে নিয়ে আসে, ঠিক আছে? তো আপনার মন্ত্রটা 7 বার পরে 7টি ফু দিবেন। তাও যদি আপনার যদি নতুন হয়ে থাকেন তাহলে 21 বার না, দিদাছি মানুষ কামে লাগবো। 21 বার পরে 21টি ফু দিবেন। তো তাল গাছের যে আলের করাত আছে, তাল গাছের করাত যেটা দিয়া ডাকঘর মাঝে আল সিস্টেম আছে, এটা দিয়ে কাটবেন। ঢুকিকে পূর্ব দিকে মুখ করে বসায়া সকালবেলা এই পানিটা তুলে আনবেন, ঠিক আছে? বসায়া কাটবেন, যে সুন্দর একটা কাটার মন্ত্র, ঠিক আছে? তো আপনারা ঠিক নিয়মে প্রয়োগ করবেন। কিন্তু যে ব্যক্তির কাটান দিবেন উনি যদি নতুন অবস্থা হয় তো 21 বার করবেন। আর যদি কিছু জানেন তাহলে 7 বার করলেই হবে, ঠিক আছে? তো আমি সম্পূর্ণ বেদ ভাঙ্গে বলে দিলাম। তাও যদি না হয় তে ধান কাটার যে কাছে আছে, এটাতে আগে পরে ধান কাটছেন, ঘাস কাটছেন, এটা হইলেও চলবে। তো আমার আলী শক্তি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার বাড়া দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।